মা আজকে কি রান্না হচ্ছে মা? হ্যাঁ এই তো গন্ধ পেয়ে গেছিস তো। হ্যাঁ আজকে বানাবো সুজি দিয়ে একটা আইটেম। সুজি দিয়ে একটা আইটেম? প্রস্তুতি দেখে মনে হচ্ছে আমার ঝাল সুজি না তো? হ্যাঁ ঠিক ধরেছি, ঠিক ধরেছি। তাই এটা তো মা আমার হেভি লাগে, দারুন হেলদিও। হ্যাঁ একদম হেলদিও হয়, আর আমার তো একদম দারুণ লাগে। আজকে দর্শকদেরও দেখিয়ে দেবো কিভাবে তৈরি হয়, বলো। চলো তাহলে এগুলো দেখা যায়, প্রস্তুতি গুলো সব করে রাখা আছে। দেখছি দেখি 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 কি কি এর মধ্যে দেওয়া হচ্ছে। বিনস, গাজর, আচ্ছা, একটু অল্প করে আলু, আচ্ছা, একটা ডিম, আচ্ছা, একটু ক্যাপসিকাম, ওকে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কাজু, আচ্ছা, কিশমিশ। ওকে, কাজুটা দেখছি আমি কেটে ধুয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, কাজুটা কেটে ধুয়ে রাখা হ্যাঁ আছে। সব আর এটা মানে হাফ হাফ করা আছে না? সব হাফ করে নিয়েছি, হাফ করে নিয়ে ধুয়ে নিয়েছি। এই যে মাঝে মাঝে কিছু থাকে তো, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো সব বেরিয়ে যায়। আচ্ছা, আর কিশমিশটাও মানে ধুয়ে রাখা নাকি? ধুয়ে এটাও মানে হাফ করা আছে? ধুয়ে হ্যাঁ এটাকে হাফ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা করে বেশ ভালো, এর মধ্যে রসগুলো ঢুকবে, টেস্টটা আরো ভালো আসবে, বলো। হ্যাঁ বেশি মিষ্টি লাগবে না, কিশমিশ একটা মিষ্টত্ব ভাব, ওটা বেশি মিষ্টি আসবে না। আচ্ছা আচ্ছা, আর তো এমনি তেল টেল সুজি এগুলো তো থাকছেই, ঠিক আছে। এদিকে দেখছি আমি কড়াইটাও বসানো হয়ে গেছে গরমে। আচ্ছা তাহলে এবারে শুরু হয়ে যায়, বলো কি চলছে এগুলো। এগুলো একটুখানি নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আচ্ছা, এই সবজিগুলো তাই করা হবে নাকি? হ্যাঁ একটু একটু সব সটে করে নেব। আচ্ছা আচ্ছা, তখন কোন কোন গুলো করা হচ্ছে? আলু, হ্যাঁ, গাজর, হ্যাঁ, বিনস, আচ্ছা, আর ওর মধ্যেই একটু দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেব। মানে ক্যাপসিকামটা হালকা করে করে নিচ্ছি, হালকা। আচ্ছা, ক্যাপসিকাম বেশি হবে না, হালকা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো তাহলে এক এক করে সব ভেজে নাও। এই যে এরপরে চলে গেল এতে হলুদ, তাই তো? আচ্ছা, এই যে ভাজাগুলো হবে এটা কোন তেলে ভাজা হবে? সাদা তেলে, মানে রিফাইন তেলে এটা ভাজা হবে, তাই তো? সব সাদা তেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব রিফাইন তেলে এগুলো ভাজা হবে। অল্পই দেব তেলটা, হ্যাঁ শুধু সবজি ভাজার জন্য, হালকা করে একটু সতে করে নেবে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চলে গেল তেল এতে, ব্যাস। আচ্ছা, তা তেলটা গরম হয়ে গেল, বলো। নুন হলুদ মেখে নিয়ে হ্যাঁ এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, একটু সাদা তেল দিয়ে গরম করে মধ্যে দিয়ে দেওয়া হলো। মানে হালকা করে একটু ভাজা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এর মধ্যেই চলে গেল এই বিনসটা দিয়ে দেবো। এটাও একটু নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে না? আচ্ছা, তাহলে এরকম করে কি এর মধ্যে গাজরটাও চলে যাবে নাকি? হ্যাঁ গাজরটাও দিয়ে দেবো। আর ক্যাপসিকাম? ক্যাপসিকামটা লাস্টে দেবো, ওটা জাস্ট নেড়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপসিকাম এমনিও স্যালাড হিসাবেও লোকে অনেক সময় খায় কাঁচা কাঁচা, তো ওটাতে অসুবিধা হয় না। সবজিগুলো ভাজাভুজি হলে না একটু কালারফুল লাগে, যেটাতে কিন্তু আরো মানে ইচ্ছাটা বেড়ে যায় যে খাই খাই ব্যাপারটা চলে আসে, সুন্দর লাগে দেখতে। তো চলে গেল এবার গাজরটাও, তাই? একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে না? এটা একটু ঢেকে দিলাম, কাঁচা না থাকে। আচ্ছা আচ্ছা, মানে সিদ্ধটা ভালো মতো হয়ে যায়, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো তো মা, এটা হয়ে গেছে নাকি? হয়ে এসছে তো মনে হয়, না? একদম হয়ে গেছে। হয়ে গেছে বলো ভাজা। এবার ক্যাপসিকাম যাবে নাকি? এবার ক্যাপসিকামটা চলে গেল এতে। ক্যাপসিকাম আর নুন হলুদ লাগলো না, বলো? না, ওটা এর সঙ্গে চলে যাবে। এইসব সবজি ভাজলে না মা একটা সুন্দর গন্ধও আসে, বলো। তো এটা হয়ে গেছে, বলো। একদম, এই যে বাহ, ক্যাপসিকামটাও তাহলে হয়ে গেল। এবার কমিয়ে দিলাম, আর কমিয়ে দিয়ে এটা সাইড করে দিয়ে একটু তুলে দেব। আহা কি সুন্দর কালার মা। এবার চলে গেল তাহলে কাঁচা লঙ্কার পেঁয়াজটা। আচ্ছা, সবটাই চলে গেল, বলো। হ্যাঁ সবটাই। এটাকে একটু নেড়ে নেওয়া হলো ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, এবার নুন চলে গেল। হ্যাঁ শুধু এটার জন্য। ও, এটা ডিম ভাজার জন্য হচ্ছে। আরে সাবাস। এর মধ্যে চলে গেল একটা সুন্দর দেখে ডিম। আচ্ছা, তো ডিমটা এরকম করে এটাকে ঝুড়ি ভাজা বানিয়ে নেওয়া হলো, বলো। আচ্ছা আচ্ছা, তো এই হয়ে গেল ডিমের ঝুড়ি ভাজা, তাই তো? বাহ, এটাও কি তুলে রাখা হবে নাকি? হ্যাঁ এটাও তুলে রাখবো, মানে সব আগে থেকে রেডি করে রাখা হচ্ছে, তাই তো? এইটুকুনি একটু সাদা তেল দিলাম, এবার দিচ্ছি ঘি। ও, একটু ঘিও চলে গেল এতে। 1 চামচ মতো ঘি দিলাম। রিফাইন তেলের মধ্যে ঘি দিলে পরে না ঘিটা উবে যাবে না। আচ্ছা, এটা তো একটা সুন্দর টিপস হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি একটু কাজুটা হালকা করে নেড়ে নেব। কাজু কিশমিশ এগুলো সব ভেজে নেওয়া হবে হালকা করে নাকি? মা এরকম কিছু করতে পারো, বলো। এই ঘি দিয়ে একটু কাজুটা ভেজে আমাদের একটুখানি নুন দিয়ে কাজু ভাজা খাওয়াই যেতে পারে, খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে। দেখেছো কত সুন্দর একটা খাবার বলে দিলাম। চলো এবার কি যাচ্ছে? এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও কি ভেজে তুলে রাখা হবে নাকি? হ্যাঁ একটু তুলে রাখবো ভেজে। আচ্ছা আচ্ছা, এটাও ভেজে তুলে রাখা হবে। বাহ, একটু বাদামি কালার এসে গেছে হালকা, বলো।
ওই হালকা আঁচেই ভাজছি তো, হ্যাঁ 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 হ্যাঁ, যার জন্য এই আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর একটা কালার এসছে। এটা ঘিয়ে ঘিয়ে আহা, হাওয়া দিল, সেন্টটা গেল নাকের মধ্যে। তো এই কাজু কিশমিশ গুলো তুলে রাখা হলো, বলো। এইবার ঠিক আছে। শুরু হলো প্রসেস। এইবার শুরু হচ্ছে মেন প্রসেস, তাই তো? আচ্ছা, ওই তো বেঁচে গেছে অনেকটাই, বলো। এর মধ্যেই হবে নাকি? আচ্ছা, এবার কি যাচ্ছে এতে? একটু জিরে ফোড়ন। আচ্ছা, মানে ফোড়ন গুলো যাচ্ছে এবার, তাই তো? এইবার একটু তেজপাতা হ্যাঁ। আর শুকনো লঙ্কা দিয়ে। আচ্ছা, এই জন্যই তো এটাকে বলা হয় ঝাল সুজি, তাই না? সব ঝাল ঝাল আইটেম গুলো যাচ্ছে এতে। দারুণ একটা টেস্ট আসে। হ্যাঁ, আরে ঝাঁঝ ঝাঁঝ ভাব এসে গেছে। এবার সবজিগুলো দিয়ে দিলাম। ও মানে সব ভেজে রাখা গুলো আবার সব অ্যাসেম্বল করে নেওয়া হচ্ছে এক করে। এবার সুজিটা দিলাম। ও, এবার সুজি চলে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে সুজিটা চলে গেল, বলো। বাহ, সুন্দর লাগছে বেশ, একটা ক্যান্ডি ক্যান্ডি মতো ব্যাপার এসে গেছে। একদম হচ্ছে না সেই ওই লজেন্স গুলো খেতাম ছোটবেলায়, গায়ে একটু চিনি চিনি লাগানো থাকতো না, ওইরকম বেশ লাগছে দেখতে, যেন সবজিগুলো ক্যান্ডির মতো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে একটুখানি হালকা করে রোস্ট করে নেওয়া হচ্ছে, বলো। সবজির সঙ্গে এই সুজিটাকে একটু রোস্ট করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার যাচ্ছে নুন। আচ্ছা আচ্ছা, এইবার যাচ্ছে মানে স্বাদ মতো যে নুনটা লাগবে, তাই তো? আচ্ছা, আর কি যাচ্ছে? নুন দিয়েছি, এবার একটু চিনি দেবো। আচ্ছা, হালকা একটু মিষ্টি চলে গেল এতে। হ্যাঁ, নালে পরে যা ঝাল পড়ছে এতে একটু ব্যালেন্স করার দরকার আছে, নালে পরে টিকি খারাপ হয়ে যাবে। আচ্ছা, চলো। এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, এবার ব্যাস, এই নুন চিনি, ব্যাস, আর কিছু গেল না এতে? না। বাহ, আমি তো খালি খাই, জানি না কিভাবে বানায়, সেই জন্য আজকে দেখছি অবাক হয়ে যাচ্ছি। জলগুলো সব টেনে নিল, বলো। হ্যাঁ, এবার একটু ঢাকা দিই। আচ্ছা, একটু ঢাকাও দেওয়া হয়ে গেল, তাই তো? মানে সিদ্ধ হয়ে যাবে নাকি এগুলো? হ্যাঁ, একটু ওর মধ্যে ভিজে যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, এবার দেখো তো কি পজিশনে আসলো। এই তো একটু ফুলে ফুলে গেছে জিনিসটা, পুরো একদম মজে গেছে। হ্যাঁ, এই খাবার মতো হয়ে গেছে। বাহ, সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি দেবো কাজু কিশমিশ। ও, কাজু কিশমিশ, শাহী ব্যাপার এসে গেল। আবার যাতা কাজু কিশমিশ যাচ্ছে না, ঘিয়ে ভাজা কাজু কিশমিশ। হ্যাঁ, এবার দেবো ডিম আর পেঁয়াজ দিয়ে ও ভেজেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লঙ্কা হ্যাঁ টঙ্কা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে ওইটা দিয়ে, ওই একটু ঝুড়ি ভাজা মতো বানিয়েছিল যেটা, ওটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওটাও চলে গেল এতে। সব মিশিয়ে নেওয়া হচ্ছে, তো এইবার সব মিশে গেল, মানে ফাইনাল অ্যাসেম্বলিং হয়ে গেল এবার। হ্যাঁ, আচ্ছা, কালারফুল জিনিস হয়েছে, সেন্ট আসছে আর যা ঝাঁঝ আসছে না একটা সুন্দর, এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ঝাল সুজি কমপ্লিট। একদম পারফেক্টলি ঝাল সুজি, এই জন্যই একে বলা হয়, যা একটা সুন্দর সেন্ট আর ঝাঁঝটা আছে। হয়ে গেল, বলো, এটা একদম কমপ্লিট। বাহ, এবার অফ করে ঢাকা দিয়ে দেওয়া হলো একটু। এবার ভেতরে ভেতরে হালকা করে আর একটু হয়ে যাবে, ভালো মতো কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকে আমাদের ঝাল সুজির ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, তোমরাও বানিয়ে জানাবে এই ঝাল সুজি তোমাদের কেমন লাগলো খেতে। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কড়াই টড়াই এইসব রাখা আছে, আমাদের তাওয়া টাওয়া, এইরকমই প্রোডাক্ট হচ্ছে কি আমাদের শপের মধ্যে গেলেও পেয়ে যাবে, যেটা লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা গেলে পরে ব্র্যান্ডেড প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে এবং খুব ভালো কোয়ালিটি প্রোডাক্ট ওখানে আছে। আমরা রোজই ওখানে অ্যাড করছি প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট, অবশ্যই চেক আউট করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। এরপর একটা সুন্দর জল খাবার, বিকেলের নাস্তা, যা খুশি বলবে, টিফিন সব রকম এতে কাপ খেয়ে যাবে এই খাবারটা। তো এইরকম খাবার যাদের পছন্দ হয় তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আর হেলদি খাবার খুব, আর কি করতে হবে? সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব, তোমরা হচ্ছে গিয়ে নোটিফিকেশন পাবে, আর এটা একদম ফ্রি, তো অবশ্যই করো। দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা টাটা, চলো।